দ্রুত গতিতে ছুটছে একের পর এক রোবট। মানুষের মতোই দৌড়ানোর চেষ্টা করতে গিয়ে হুমড়ি খেয়েও পড়ছে কোনো কোনোটি, আবার বাধা পেয়ে ধাক্কা খেয়ে ছিটকেও পড়েছে কোনো কোনো রোবট। ভিন্নধর্মী এই রোবট প্রতিযোগিতা দেখতে গ্যালারি ভর্তি অসংখ্য দর্শক। শনিবার থেকে বেইজিংয়ে শুরু হয়েছে দ্বিতীয় বিশ্ব হিউম্যানয়েড রোবট গেমস। এই আয়োজনে ইতিহাস গড়েছে বেইজিং রোবট ইনোভেশন সেন্টারের তৈরি মানব সদৃশ রোবট তিয়াঙ্গং আলট্রা। এটি 100 মিটার দৌড় শেষ করতে সময় নিয়েছে মাত্র 9.39 সেকেন্ড। আর এতেই ছাড়িয়ে গেছে জ্যামাইকান কিংবদন্তি উসাইন বোল্টের 2009 সালে গড়া 9.58 সেকেন্ডের মানব বিশ্ব রেকর্ড। 5 দিনব্যাপী এবারের আসরে অংশ নিয়েছে 16টি দেশের 2056টি রোবট। মোট 51টি ইভেন্টে হবে 1300টিরও বেশি প্রতিযোগিতা। গত বছরের প্রথম আসরের তুলনায় এবার দল বেড়েছে 138টি। শুধু দৌড়েই নয়, বিভিন্ন প্রতিযোগিতায় প্রযুক্তির চমক দেখিয়েছে এসব মানব সদৃশ রোবট। উদ্বোধনী আয়োজনে মানুষের সঙ্গে নৃত্য, দলগত মার্চ ও বাদ্যযন্ত্র বাজিয়েছে 36টি রোবট। অ্যাথলেটিক্স ও ফুটবলের পাশাপাশি এবার যুক্ত হয়েছে ভারোত্তোলন ও টেবিল টেনিসের মতো নতুন ইভেন্টও। গতবারের তুলনায় এবার প্রতিযোগিতা অনেক বেশি কঠিন, ফলে রোবটের ব্যাটারি কতটা কার্যকরভাবে ব্যবস্থাপনা করা যায় এবং অতিরিক্ত তাপ কিভাবে নিয়ন্ত্রণ করা যায় সেটিও বড় পরীক্ষা। চীনের শিল্প খাতের উন্নয়নে এই আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আয়োজকদের লক্ষ্য শুধু রোবটের ক্রীড়া সক্ষমতা পরীক্ষা নয়, বরং যন্ত্র মানুষের কাজ, দক্ষতা আর গতিকে কত দূর পর্যন্ত ছুঁতে পারবে সেই সক্ষমতাও যাচাই করা হচ্ছে এই টেক ইভেন্টে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ।